শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন তাহের ভাই? ভালো আছি মমিন ভাই, ভালো আছি। হ্যাঁ, শুরু করব। 9টা বেজে 1 মিনিট আমাদের এখানে শুরু করব। আমি রেডি আছি। শুভ সন্ধ্যা। আজ ভারতবর্ষের জাতীয় চিকিৎসক দিবস। আপনারা জানেন ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই 1882 তার জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছিল 1962 1 জুলাই। একই দিনে তিনি ছিলেন বিশিষ্ট খ্যাতিমান চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী পদে 14 বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতবর্ষে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তাই আজ আমরা এই বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের দিন আমরা স্পর্শ করতে পারি, আমরাও যেন তার মতো চিকিৎসা শাস্ত্রকে নিয়ে এগিয়ে যেতে পারি। তাই আমার তরফ থেকেও সমস্ত বন্ধুদের জানাই চিকিৎসক দিবসের শুভেচ্ছা। আশা করি আমাদের আজকে যে ফিজিওলজি ক্লাস আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে এবং আপনারা শুনতে পাচ্ছেন, অনেকটাই ক্লিয়ার হয়েছে লিখেছেন মমিন ভাই। শুনতে কতটা পাচ্ছেন আমি বুঝতে পারছি না, আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কিনা একটু যদি জানান আমার পক্ষে ভালো হয়। একটু লিখে জানান আপনারা শুনতে পাচ্ছেন কিনা।
খুব সুন্দর শোনা যাচ্ছে, বাহ, এইটি জানতে চাইছিলাম আমি। তাহলে আমি ক্লাস কন্টিনিউ করি। আমরা এর আগের দিন আমরা ডব্লিউবিসি শুরু করেছিলাম। জাস্ট ডব্লিউবিসি আমরা শুরু করেছিলাম। ডব্লিউবিসিতে কী কী গ্র্যানুয়েলস আছে, ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলের তার দুটো থাকে, একটা গ্র্যানুলোসাইট, একটা নন গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে থাকে নিউট্রোফিল, বেসোফিল, ইসোনোফিল। অর্থাৎ এই সমস্ত হোয়াইট সেলগুলোর মধ্যে স্পেসিফিক কিছু গ্র্যানুলস আছে, কিছু দানা থাকে। সাইটোপ্লাজমের মধ্যে যা যা থাকে সেইগুলো স্পেসিফিক্যালি থাকে নিউট্রোফিলের মধ্যে, বেসোফিলের মধ্যে, ইসোনোফিলের মধ্যে। আর নন গ্র্যানুলোসাইট যেগুলো তাদের মধ্যেও কিছু গ্র্যানুলস থাকে, বাট নন স্পেসিফাইড গ্র্যানিউলস। সেগুলোর মধ্যে পড়ছে মোনোসাইটস অ্যান্ড লিম্ফোসাইটস। এই হোয়াইট ব্লাড সেল একে আমরা আবার বলি লিউকোসাইটস। এই হোয়াইট ব্লাড সেলকে আমরা এও বলি লিউকোসাইটস। আমরা একে লিউকোসাইটসও বলি। তো আমাদের এবার জানতে হবে, গুড ইভিনিং হামিদা, আমাদের জানতে হবে এইগুলোর চরিত্রটা কি। আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে গেলে কেন আমাদের এগুলো প্রয়োজন, আমি সে প্রসঙ্গে নিশ্চয়ই আজকে আসবো। আমি একটা একদম কারেন্ট এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে আসবো। তার আগে দেখে নিই এগুলোকে দেখতে কেমন। হোয়াইট ব্লাড সেলের প্রথম কাজ হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে যে কোনো ইনফেকশনের এগেনস্টে ফাইট করা। যে কোনো ইনফেকশনের এগেনস্টে ফাইট করা, সেটা হচ্ছে লিউকোসাইটসের কাজ। বেড়ে গেলেও সেটা প্রবলেম, কমে গেলেও প্রবলেম, সেই প্রসঙ্গে পরে আসছে। তাহলে আমরা এই যে 5টা টাইপ আছে হোয়াইট ব্লাড সেলের, নিউট্রোফিল, বেসোফিল, ইসোনোফিল, মোনোসাইটস আর লিম্ফোসাইটস, এই 5টাকে দেখতে কেমন, তাদের ক্যারেক্টারগুলো কী কী আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। এগুলোকে খালি চোখে তো দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন লাগে এইটা আমাদের জানার দরকার আছে। গ্র্যানুলোসাইটসের মধ্যে যে 3টে আছে, নিউট্রোফিল, বেসোফিল আর ইসোনোফিল। নিউট্রোফিল থাকে 40 to 70%। নিউট্রোফিলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা মাল্টিলোবের। মাল্টিলোব, অনেকগুলো লোব থাকে। আর কি থাকে এতে? ইসোনোফিলিক গ্র্যানুলস থাকে। আমরা ফিজিওলজি ক্লাস করতে গিয়ে কতগুলো জিনিস যেহেতু জাম্প করে বেরিয়ে এসেছি, আমরা একটু বেরিয়ে গেছি। যেমন অ্যাসিড অ্যান্ড বেস, অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, এর ব্যালেন্সিংটা আমাদের বডির মধ্যে কেমন থাকা দরকার সেটা আমরা ক্লাস করিনি, পরে আমি সময় মতো করিয়ে দেবো একবার।
তো আমাদের জানতে হবে বডিতে আমাদের অ্যাসিড সবসময় সিক্রেশন হচ্ছে, সেটা যখন অ্যাসিড বেস আমি করবো তখন আপনাকে বলে দেবো। সব সময় আমাদের মধ্যে অ্যাসিড ক্রিয়েট করছি, হাইলি অ্যাসিডিক। তো এই যে গ্র্যানুলসগুলো, এগুলোকে বলা হয় অ্যাসিডিক ডাই। মাইক্রোস্কোপের নিচে যখন এগুলোকে দেখি, সেগুলো আমরা পিঙ্ক কালার টাইপের দেখি, রেডিশ অ্যান্ড পিঙ্ক কালার টাইপের দেখি। আর কি থাকে তার মধ্যে? অ্যালকালিও থাকে, সেটাকে বলা হয় বেসিক ডাই। সেটাকে বলা হয় বেসিক ডাই। এবারে এইটা নিয়ে আমরা দেখে নিচ্ছি কটা লোভ থাকে। কখনো কখনো দুটো লোভ থাকে, কখনো কখনো তিনটে লোভ থাকে, কখনো কখনো চারটে লোভ থাকে। তাই এতগুলো লোভ থাকে এবং দু রকম কালারই পাওয়া যায়, রেড অ্যান্ড ব্লু। অ্যাসিড অ্যান্ড বেস দুটোই থাকে বলে একে আমরা বলি পলিমরফো নিউক্লিয়াস অর পলিমরফো নিউক্লিয়াস অর পলিমার অর পলিমার। আমরা বলি একে পলিমরফো নিউক্লিয়াস অর পলিমার। এটা একটা সেলের মধ্যে কতটা পার্সেন্ট থাকে, হোয়াইট ব্লাড সেলের মধ্যে কত পার্সেন্ট নিউট্রিফিল থাকে, দ্যাট ইজ 40-70% আমাদের নিউট্রিফিল থাকে। নিউট্রিফিল সবার আগে যেখানে কোনো ইনফ্লামেশন হয় সেখানে সবার আগে দৌড়ে যায়। আমি অত ডিটেলসে যাব না। নিউট্রিফিলের মধ্যে কি কি টাইপ আছে, প্রাইমারি টাইপ আছে, সেকেন্ডারি টাইপ আছে। এই বিভিন্ন টাইপ, তাদের বিভিন্ন ফাংশন আছে। যখন যাচ্ছে কোনো একটা জায়গায় ইনফেক্টেড সাইডে, সেখানে গিয়ে তাদের মধ্যে কিছু প্রোটিন কাটার থাকে, সেইগুলো যে মেমব্রেন থাকে যেখানে ড্যামেজ হয়েছে, সে কাটার দিয়ে সেখানে কাটে। এর মধ্যে এপিথেলিয়াল সেল থাকে। যখন কোনো জায়গায় আমাদের একটা ড্যামেজ হয়, কোনো জায়গায় যখন আমাদের একটা আঘাত লাগে, কোনো একটা ইনজুরি হয়, তখন সেখানে কিছু সেল ড্যামেজ হয়। তার ফলে কি হয়, আমাদের যে আর্টেরিয়াল ডায়ালিসিস হয়ে যায়, ডাইলেট করে, আর্টেরিয়াল ডাইলেট করে অনেক বড় হয়ে যায়। তার ফলে কি হয়, ব্লাড ফ্লো করে আসতে থাকে। আমাদের একটা ছোট্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা আজকে ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি অল্প করে। যদি একটা জায়গায় ইনজুরি হয়েছে, এইটা যদি আমাদের ভেসেল হয়ে থাকে, এখানে কি আছে, এপিথেলিয়াল সেল আছে। এপিথেলিয়াল সেল একটা পর একটা গায়ে গায়ে আছে। একটা ইনজুরি হয়েছে, ইনজুরি ইনজুরি হওয়ার পরে তার এখানে আর্টেরিও ডাইলেট করেছে। ডাইলেট করাতে এই এরিয়ায়, যে এরিয়া দিয়ে ব্লাড যাচ্ছে, সেইটে ডাইলেট করাতে কী হচ্ছে, অনেক বেশি চওড়া হয়ে গেছে। তাহলে এখান থেকে যে ব্লাডটা আসছিল, যখনই এখানে বেশি জায়গা পাচ্ছে, সে অনেক স্পিডে যাচ্ছে। কিন্তু তা নয়, এখানে ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার ফলে কি হয়, সোয়েলিং তৈরি হয়, ইনফ্লামেশন হয়। তার ফলে কি হয়, সেই জায়গাটা গরম হয়ে যায়। আর কি হয়, এই যে এপিথেলিয়াল সেল যেগুলো আমাদের একটা একটা গায়ে গায়ে লেগে আছে, সেগুলো তখন তাদের এই যে নিউট্রোফিলের বিশেষ কাজ, সে
এটা কীরকম হয়? এটা দু রকমের হয়। একটা হয় আপনার বেসোফিল, দু রকমের হয়। বেসোফিলের যে নিউক্লিয়াস, কোনো কোনো নিউক্লিয়াস বাইলোব এরকম এইরকম রাউন্ডেড হতে পারে, আবার কোনো কোনো নিউক্লিয়াস দুদিকে দুটো লেও এস টাইপ হয়ে যায়, হ্যাঁ, এইরকম দেখতে লাগে। এর স্পেসিফিক গ্র্যানুলস আছে কি, সেগুলো হচ্ছে আপনার বেসিক ডাই, অর্থাৎ অ্যালকালাইন। হ্যাঁ, অ্যালকালাইন। তাতে কি হয়, যখন মাইক্রোস্কোপের নিচে দেখি তখন তাকে ব্লু স্টেইন দেখা যায়। ঠিক আছে, এবারে চলে যাই আমরা ইসোনোফিল। ইসোনোফিলের ক্ষেত্রে ইসোনোফিল কীরকম লাগে দেখতে? ইসোনোফিল অনেকটা চশমার মতো যদি ধরেন, নিউক্লিয়াস বাইলোভ হচ্ছে কিন্তু একটা মাথা একটা মাথা। এবং ইসোনোফিল কত থাকে? ইসোনোফিল থাকে 1 to 6%, 1 to 6%। এটাও বাইলোভ, কিন্তু এটা কমপ্লিটলি অ্যাসিডিক ডাই, কমপ্লিটলি অ্যাসিডিক ডাই। তাহলেই এই যে আমরা বলছিলাম গ্র্যানুয়েলসগুলো স্পেসিফিক গ্র্যানুলস থাকে। স্পেসিফিক কোথায়? অ্যাসিডিক। স্পেসিফিক কোথায়? বেসিক। ওখানে নিউট্রিফিলের স্পেসিফিক কোথায়? সেখানে হচ্ছে আপনার অ্যাসিড অ্যান্ড বেস বোথ। তাহলে আমরা এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে কি কি, যে আমাদের কতগুলো করে আমাদের কত পার্সেন্টেজ থাকে নিউট্রিফিল থাকে 40 to 70%, বেসোফিল থাকে 0 to 2%, অ্যান্ড ইসোনোফিল 1 to 6%। এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে একদম সারা জীবন যতদিন আমরা প্র্যাকটিস করব, যতদিন আমরা প্র্যাকটিস করবো আমাদেরকে এটাকে একদম মাথার মধ্যে পুরে রেখে দিতে হবে। তাহলে আমরা গ্র্যানুলোসাইটটা আমরা দেখতে পেলাম এইগুলো। এবারে চলে আসি অ্যাগ্রানুলোসাইট অর নন গ্র্যানুলোসাইট। প্রেজেন্টেশন দেখালে ভালো হতো ভাই। আমি তো প্রেজেন্টেশন দেখাচ্ছি মানিক ভাই। আমি এটা করলে তাড়াতাড়ি হয়, আমি যদি হাতে একে একে করতে সময়টা বেশি লাগে বলে আমি আগে থেকে করে রেখেছি। নিশ্চয়ই আমি যখন দরকার হবে নিশ্চয়ই করে করে দেখাবো। মোনোসাইট, মোনোসাইট মোনোসাইট আমাদের কত থাকে? 2 to 4%। আর এর নিউক্লিয়াসটা কেমন হয়? এর নিউক্লিয়াসটা হয় কিডনি শেপ। এর নিউক্লিয়াসটা কিডনি শেপ। এর কিন্তু যে ইয়েগুলো থাকে, গ্র্যানুলসগুলো থাকে, সেগুলো নন স্পেসিফিক গ্র্যানুলস। এই গ্র্যানুলসগুলো নন স্পেসিফিক। আর সেগুলো কি নন স্পেসিফিক হলেও সেগুলো হচ্ছে সমস্ত লাইজোজোম। সেলের মধ্যে যে সাইটোপ্লাজমের মধ্যে লাইজোজোম থাকে, এগুলো হচ্ছে সমস্ত লাইজোজোম। এই নন স্পেসিফিক গ্র্যানুলসগুলো হচ্ছে লাইজোজোম। ঠিক আছে, আর কি থাকছে? আর একটা থাকছে লিম্ফোসাইট। আরেকটা থাকছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের মধ্যে বিশেষত্ব কি? লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা ভীষণ ভীষণ বড়। নিউক্লিয়াসটা অনেক অনেক বড়। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা অনেক বড়। নিউক্লিয়াসটা বড় হওয়ার জন্য তার পাশে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমটা অনেক অনেক ছোট, কম থাকে, অনেক কম থাকে। আর এটা পার্সেন্টেজ কত থাকে? এর পার্সেন্টেজ থাকে 15 to 40%। ঠিক আছে, এই পর্যন্ত আমরা যে দেখলাম গ্র্যানুলোসাইট অ্যান্ড অ্যাগ্রানুলোসাইট, এই দুটোর মধ্যে কী কী থাকে এবং সেটা কোনটা কত পার্সেন্টেজ থাকে সেটা আমরা আজকে আপনাদের সামনে বোঝাতে পারলাম, চেষ্টা করলাম। ঠিক আছে, কোনটাকে দেখতে কেমন দেখুন। আমি তো কেউ বলছেন শোনা যাচ্ছে, কেউ বলছেন কথা কাটা কাটা আসছে, কিছু করার নেই। দেখুন প্রচুর ঝড় বৃষ্টির মধ্যখান দিয়ে আমি ক্লাস করাচ্ছি। এখানে ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যাঁ, লোডশেডিংয়ের মধ্যে এখানে যে কানেকশান, সেই কানেকশান তো পাচ্ছি না সেভাবে। তার মধ্যে ইনভার্টার দিয়ে চলছে।
যদি হয় কিছু করার নেই, কারণ মাইক্রোফোন আপনি দেখুন আমার মাইক্রোফোন মুখের কাছেই লাগানো আছে, আমার মাইক্রোফোন মুখের কাছেই লাগানো আছে, সুতরাং এখানে আর কিছু করার নেই আমার। যদি কথা কাটা কাটা আছে তো কিছু করার নেই। আমি চেষ্টা করছি আমার দিক দিয়ে। এগুলো জানতে পারলাম। আর কি এরপরে আছে? এবারে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি ডব্লিউবিসি কম বেশি হলে কি হয়। ডব্লিউবিসি যেটাকে আমরা বলি লিউকোসাইট, ডব্লিউবিসিকে বলা হয় লিউকোসাইট। এই লিউকোসাইটে টোটাল লিউকোসাইট, যার জন্য দেখবেন যে রিপোর্টের মধ্যে লেখা থাকে টিএলসি, টোটাল লিউকোসাইটস কাউন্ট, টোটাল লিউকোসাইটস কাউন্ট কত থাকে তার নর্মাল রেঞ্জ হচ্ছে 4000 টু 11,000 কিউবিক মিলিলিটার। 1 ml অফ ব্লাডের মধ্যে 1 ml ব্লাডের মধ্যে 1 ml ব্লাডের মধ্যে কত থাকে? 1 ml ব্লাডের মধ্যে থাকে আমাদের 4000 থেকে 11,000 লিউকোসাইটস, অর্থাৎ ডব্লিউবিসি। 1 ml ব্লাডের মধ্যে আমাদের যেমন আমরা 5 লাখ আরবিসি দেখেছি, তেমনি এখানে 1 ml ব্লাডের মধ্যে 4000 থেকে 11,000 পর্যন্ত আমরা লিউকোসাইট বা ডব্লিউবিসি দেখতে পাই। এবার দুটো জিনিস, যদি 4000-এর কম হয়, লেস দেন 4000 যদি হয়, তাহলে লিউকোপেনিয়া বলি আমরা। যখন কম হচ্ছে তাকে বলছি লিউকোপেনিয়া। আর যখন 11,000-এর চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা তাকে কি বলছি? লিউকোসাইটোসিস। এই লিউকোসাইটোসিস বা লিউকোপেনিয়া এইটা কোথায় দেখা যায়? যে 5টা টাইপ আমরা ডব্লিউবিসির মধ্যে পেলাম, নিউট্রোফিল, বেজোফিল, ইসোনোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট, এই 5টার মধ্যে ভ্যারিয়েশন তৈরি হয়, এই 5টার মধ্যে ভ্যারিয়েশন তৈরি হয়। তাহলে আমরা প্রথমে আসি যদি আমাদের ডব্লিউবিসি এই প্রেজেন্টেশনটা চাইছিলাম, তো তাহলে আমি যদি প্রত্যেকটা প্রেজেন্টেশন এভাবে দেখে দেখে করতাম তাহলে আরও অনেকক্ষণ সময় লাগতো, সেই জন্য আমি করছি। আপনারা কি প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন না? বোর্ড দেখতে পাচ্ছেন না? আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? ও, 1 মিনিট, আমি আপনাদের সকলের কাছ থেকে একটু বেরিয়ে যাচ্ছি, 1 মিনিট পরে আবার ফিরে আসছি, 1 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। হ্যাঁ, আমি লাইভটা অফ করে 2 মিনিটের মধ্যেই ফিরে আসছি।